বন্ধু এই এলাকায় তো একটা কাজ হয়ে গেছে, তুমি কি জানো? কি হয়েছে বন্ধু? সমস্যা কোনো? এই এলাকায় এক সাধু বাবা এসে, সে নাকি খুব শক্তিশালী। ও এই এলাকায় সাধুর পাল্লায় পড়েছে না? হ্যাঁ। আসলে সাধু বন্ধু তোমার একটা কথা কই, এই সাধু বুঝলে কিন্তু কোনো বিশ্বাস করবা না। এরা তোমার মনে করো বিভিন্ন এই মন্ত্র দেবে, দিয়ে এলাকার মানুষের যা আছে সর্বস্ব কিন্তু লুটাপুটে নিয়ে চলে যাবে। আসলে ভণ্ড এরা, এগার কোনো বিশ্বাস করবা না। তোমাকে রোগের কথা কবে, বিভিন্ন কথা কবে, কোনো কিন্তু মানে কোনো কাজই নেই, তোমাকে সম্পূর্ণ ঠকাচ্ছে। আমার এলাকার লোকজন কাছে সাধুর নাকি বিশাল ক্ষমতা, নাকি কোনো সে নাকি ক্ষমতা রোগ মোগ সব নাই, ছেড়ে দিচ্ছে। কোনো ক্ষমতা নেই, কোনো রোগ সারবে না। ওরা মনে করো এক এক জায়গায় জায়গায় যাবে, যে তোমার এই রকম মানে জায়গা নিয়ে বসে যাবে ভণ্ড হয়ে, এবং মানুষের ঠকানোর উগার হচ্ছে কাজ, উগার কোনো ও, ক্ষমতা নেই। তুমি যা কথা গেছো তাও তো এড়াই ফেলার মতন না। তাহলে চলো তোমার একটু নিয়ে যাই সাধুর কাছে। এখনো আছে গ্রামে? হ্যাঁ রয়েছে তো। ও কোথায় আছে? লোক একজন খুঁজেছে ওই খেজুর বাগানে বসে ও রয়েছে। তার মানে আমরা যে আমি দেখতে পাচ্ছি সাধু। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখতে পারবা। তাহলে বিষয়টা আমি তোমার সাধুর যে আসলে সাধুর কোনো কাজ নেই, হ্যাঁ। সাধু যে ভণ্ড সেটা আমি তোমার প্রমাণ করছি। আচ্ছা চলো তাহলে। চলো তাহলে। ওই দেখ বন্ধু, সাধু এসে। তো এই রে, হ্যাঁ চলো তোমার সাধুর কাছে যেয়ে দেখি কি রে। বম ভোলে বম ভোলে, তোমার মনের বাসনা খুলে বলো বৎস। বাবা, আমার বন্ধুকে নিয়ে এসেছি, এ নাকি আপনাকে বিশ্বাস করে না। কত বড় সাহস তোর, এত বড় সাহস! তুই আমার বিশ্বাস করিস নে, তুই ধ্বংস হয়ে যাবি। দাঁড়ান দাঁড়ান, আমি যে ধ্বংস হয়ে যাব? আপনি যে এলাকার ভিতরে এই মানুষজনের এইভাবে কুসংস্কার করে আপনি যে ভণ্ডামিটা শুরু করেছেন, আপনি কি মনে করছেন ঠিক করেছেন? আপনি কি বেশি দিন এখানে থাকতে পারবেন? আমাকে আপনি অভিশাপ দেন না, দেন, কত অভিশাপ দেবেন দেন। ওসব অভিশাপে আমার কিছু হবে না, কারণ আমি এই গ্রামের লোকের মতো এত পাগল না। আমি পড়ালেখা করেছি, আমি সবকিছু বুঝি, আমি সবকিছু জানি, অতএব আমার সাথে কোনো এসব চলবে না। তুই কিন্তু খুব বাড়ি বাড়িছিস। আচ্ছা মানছি, আপনি জানেন, আপনি যদি এতই জানেন তাহলে বলেন তো আমি এখন কি ভাবছি মনে মনে। তুমি এখন ভাবছো তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবছো। আমি তা ভাবছি না বাবা, আমি ভাবছি কি জানেন, আপনি ভণ্ড। তুমি কিন্তু আমার সাথে রীতিমতন অপমান করার চেষ্টা করছো। আপনি সামান্য আমি কি ভাবছি সেই ভবিষ্যতের মানে বাণী করতে পারলেন না আপনি, যে আমি কি ভাবছি মনে মনে। আর আপনি মিয়া নাকি লোকের রোগ সারবেন, এই ভণ্ডামি খুলে নিয়ে বলছেন আপনি। আহা বৎস, তুমি তো ভুল বলছো। এর জন্য তোমাকে সাজা দিতে হবে। সাদগা দিতে হবে মানে? এই মিয়া আপনি কি ভণ্ডামি শুরু করেছেন আমার সাথে নাকি? হ্যাঁ বৎস, আমার এক মুড়ি দিয়ে বাড়ি যেতে হবে। তুমি আমার সাথে পূর্ণিমা রাতে দেখা করবে। তুমি এক কলস গঙ্গা জল নিয়ে আসবা। বাবা, আমার সাথে ভণ্ডামি করলে হবে? আমি পড়ালেখা করছি শহরে, ঢাকা শহরে, আপনি গ্রামের লোকে বোকা বানাতে পারেন। এখন আপনি কেটে পড়ার জন্য এই কথা বলছেন, তাই না? এসব ভণ্ডামি ভাত দিয়ে আপনি ভালো হয়ে যান, বুঝেছেন? তো তোমার এই ভণ্ড সাধু বাবা এ যে কি পরিমাণ ভণ্ড, সেটা কি তুমি বুঝতে পারলে? আমার সাথে তর্ক করছিলে, বুঝতে পারলে? তুমি ঠিক বলেছো বন্ধু, তুমি না আসলে তো ওই সাধু তো আমার কাছে সর্বস্ব লুট করে নিয়ে চলে যেত। হ্যাঁ, আমি এর জন্য তোমাকে আগে বলেছি, আসলে এসব সাধু বলে হয় না, এসব সব ভণ্ড। হ্যাঁ তুমি ঠিকই বলেছো বন্ধু। হ্যাঁ, এটা খাও সময়। চলো চলে যাই।